আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বড় দুঃসংবাদ, পরপর 3টি ধাক্কা খেল সাকিব। শেয়ার বাজারের বড় কারসাজি, এবার দেশের পুঁজি বাজার থেকে বের করে দেওয়া হলো সাকিব আল হাসানকে। 35 লাখ টাকার হাথুরুর বিদায় নিশ্চিত, তার জায়গাতে যত বেতন পাবেন আমাদের কোচ সালাউদ্দিন। বিসিবির বাজিবাদ, সিদ্ধান্তে আইসিসির চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ। 2026 বিশ্বকাপেও পাকিস্তানকে হারাবে যুক্তরাষ্ট্র, দাবি সাবেক পাকিস্তানি ক্রিকেটারের। দুর্নীতির থাবামুক্ত হলে সর্বক্ষেত্রে সফলতা আসবে, সাফজয়ী দলকে অভিনন্দন জানিয়ে ক্রীড়া উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দিন কয়েক আগে সাকিব আল হাসানের নাম জড়িয়েছে হত্যা মামলায়। এরপর জাতীয় সংসদের সাবেক সদস্য ও জাতীয় দলের সাবেক এই অধিনায়কের আয়কর হিসাব দুর্নীতির অভিযোগ তদন্ত ও মামলার জন্য দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে। এবার পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শুভেচ্ছা দূত থেকে বাদ দেওয়া হয়েছে সাকিবকে। বুধবার বিএসইসির কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন বিএসইসির দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা দূত। 2017 সালে সাকিব আল হাসানকে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত করে বিএসইসি। ওই বছরের অক্টোবরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবকে শুভেচ্ছা দূত হিসেবে বিএসইসির সঙ্গে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। ওই সময় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এম খায়রুল হোসেন। পরে বিএসইসির নেতৃত্ব বদল হয়ে অধ্যাপক শিবলি রুবাইয়াত উল ইসলামের নেতৃত্বে পুনর্গঠন করা হয়। 2020 সালে শিবলির নেতৃত্বে বিএসইসি পুনর্গঠন হলেও সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে বহাল রাখা হয়। শিবলি রুবাইয়াতের সময় শেয়ার বাজারের একজন আলোচিত বিনিয়োগকারী হিসেবেও আত্মপ্রকাশ ঘটে সাকিব আল হাসানের। শেয়ার বাজারের আলোচিত কারসাজির কারক আবুল খায়ের হিরুর সঙ্গে মিলে শেয়ার বাজারের বড় বিনিয়োগকারী হয়ে যান এই ক্রিকেটার। গত 4 থেকে 5 বছরের শেয়ার বাজারে যেসব শেয়ার নিয়ে আবুল খায়ের হিরুর সবচেয়ে বেশি কারসাজির ঘটনা ঘটিয়েছে, এসব কোম্পানির শেয়ারে সাকিবেরও বিনিয়োগ ছিল। তবে কারসাজির দায়ে হিরুকে জরিমানা করা হলেও সাকিব আল হাসানের বিরুদ্ধে কারসাজির কোনো প্রমাণ না পাওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সাকিবকে নিয়ে নানা মহলে নানা কারণে বিতর্ক তৈরি হওয়ায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তাকে শুভেচ্ছা দূতের দায়িত্ব থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত করার পর তাকে দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ বিষয়ে বিজ্ঞাপনও বানিয়েছিল বিএসইসি। দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের প্রসারে সেই বিজ্ঞাপন প্রচারও করা হতো। 35 লাখ টাকার হাথুরুর বিদায় নিশ্চিত, তার জায়গাতে যত বেতন পাবেন আমাদের কোচ সালাউদ্দিন। চলছে পালাবদলের হাওয়া। বিসিবিতে এসেছে নতুন বস। দায়িত্ব নেওয়ার পর প্রথম যে কথাটা বলেছিলেন তা হলো হাথুরুকে রাখতে চান তিনি। সেই পথে এগোচ্ছে বিসিবি বস ফারুক আহমেদ। আজ বিসিবির নির্বাহী বোর্ডে জরুরি সভা অনুষ্ঠিত হবে। এই বৈঠকে হাথুরু সিং সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। চুক্তি শেষ হওয়ার আগে লঙ্কান কোচকে বরখাস্ত করা হলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিসিবিকে। জানা গেছে, দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থাও এই কাজটি করতে ইচ্ছুক। এবার তার বিদায় নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। বিসিবির একটি সূত্র জানায়, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি বাংলাদেশ দলের সঙ্গে তার শেষ টেস্ট হতে পারে। এটা সত্যি হলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বিকল্প কোচ নিয়োগের কথা ভাবছে বিসিবি। ধারণা করা হচ্ছে এবার স্থানীয় কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারে বোর্ড। সূত্র জানায়, জাতীয় দলের নতুন কোচ হতে পারেন দেশের ক্রিকেটের সুপরিচিত নাম মোহাম্মদ সালাউদ্দিন। এমন পরিস্থিতিতে দেশীয় কোচ হিসেবে সালাউদ্দিনের বেতন হতে চলেছে 8 থেকে 10 লক্ষ টাকা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জয় শাহ। অন্যান্য দেশের সুযোগ ছিল এই পদের জন্য লড়াই করার। পাকিস্তানও সেই সুযোগটা লুফে নিতে পারত, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তান যাবে এমন প্রতিশ্রুতি পেয়েই তারা বিসিসিআইয়ের সচিবকে সমর্থন করেছে। এমনটি মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। পিসিবির বাজিমাত সিদ্ধান্তে জয় শাহ আইসিসি চেয়ারম্যান হতে পেরেছেন বলে ওয়ান ক্রিকেটকে বলেছেন পাকিস্তানের সাবেক এই উইকেট রক্ষক। তার মতে আগামী বছরে পাকিস্তানে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর সেখানে ভারতকে আনতেই পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে জয়কে সমর্থন করেছে মাহসিন নাকভির বোর্ড।
তিনি বলেন, পিসিবি কোনো কারণে শাহের নিয়োগের বিরোধিতা করেনি। আমার মনে হয় একটা বোঝাপড়া আছে। যদি ভারতের দল আসে তবে তা হবে জয় শাহের প্রচেষ্টা এবং তাদের সরকারের সমর্থনের কারণে। রশিদ আরো বলেন যে অনুমোদন ইতিমধ্যে অর্ধেক হয়ে গেছে এবং ভারত প্রকৃতপক্ষে পাকিস্তানে আসছে এবং জয় শাহ ভারত ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা নিশ্চিত করার জন্য তিনি যে ভূমিকা পালন করবেন সেই সম্পর্কে খুব আশাবাদী শোনাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 শুরু হওয়ার কথা 19 ফেব্রুয়ারি। আপাতত পুরোপুরি পাকিস্তানে খেলা হবে, তবে ভারত এশিয়া কাপ 2023-এর মতো একটি হাইব্রিড মডেলের জন্য চাপ দিচ্ছে এবং আইসিসি প্রধান হিসেবে জয় শাহের নিয়োগ টুর্নামেন্টের গতি প্রকৃতিকে প্রভাবিত করবে তা দেখতে আকর্ষণীয় হবে। অতীত মুছে ফেলার সুযোগ থাকলে পাকিস্তান ক্রিকেট দল নিশ্চিতভাবেই সর্বশেষ টি-20 বিশ্বকাপের স্মৃতি মুছে ফেলতে চাইত। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পুঁচকে যুক্তরাষ্ট্রের কাছে হার দিয়ে শুরু করে শেষ পর্যন্ত গ্রুপ পর্ব পার হতে পারেনি 2009 বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির প্রায় 1.5 মাস হতে চলল। তাহলে এতদিন পর সেই প্রসঙ্গ এলো কেন? বৈশ্বিক টুর্নামেন্টের পর গত সপ্তাহে প্রথমবার খেলতে নেমেছিলেন বাবর আজম, শান মাসুদরা, কিন্তু ঘরের মাঠ রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান হেরে বসেছে 10 উইকেটে। বাংলাদেশের বিপক্ষে 14 টেস্ট খেলা পাকিস্তানের এটাই একমাত্র পরাজয়। লজ্জাজনক এই হারের পর পাকিস্তানকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। প্রশ্নবাণে জর্জরিত হচ্ছে পিসিবি থেকে শুরু করে নির্বাচক, কোচ, ক্রিকেটাররা। পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আসিফ তো আরেক কাঠির সরেশ। 2024 টি-20 বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিয়ে আসিফ ভবিষ্যৎবাণী করেছেন 2026 টি-20 বিশ্বকাপেও পাকিস্তানকে হারাবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি একটি পডকাস্টে উপস্থিত হয়েছিলেন সাবেক পাকিস্তান পেসার। সেখানে পাকিস্তানের সাম্প্রতিক পারফরমেন্সের হাল বোঝাতে গিয়ে আসিফ বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিলাম, যারা প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলেছে। তারা কিন্তু বাছাই পর্ব খেলে আসেনি, তারা খেলেছে স্বাগতিক কোটায়। এই মুহূর্তে অর্থাৎ পাকিস্তানের যেমন দুর্দশা চলছে, তাতে 2026 টি-20 বিশ্বকাপেও যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারাতে যাচ্ছে। আমি এটা নিশ্চয়তা দিচ্ছি। এমন অবস্থা থেকে পরিত্রাণের উপায়ও বাতলে দিয়েছেন আসিফ। সাবেক পেসারের পরামর্শ, পাকিস্তান কোচ থেকে শুরু করে পুরো দলের আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে। আসিফের ভাষায় 2026 বিশ্বকাপের আগেই দলের কোচ, অধিনায়ক ও খেলোয়াড়দের বদলাতে হবে। একটা দল বানিয়ে 2 বছরের পরিকল্পনা নিয়ে এগোতে হবে। দেখাতে হবে এই 20 জন খেলোয়াড়কে নিয়ে আমরা কাজ করতে চাই, কিন্তু আমরা বারবার একই ভুল করে যাচ্ছি। সেই কারণে আমি আপনাকে ওটা অর্থাৎ ভবিষ্যৎবাণী বললাম। দুর্নীতির থাবা মুক্ত হলে সর্বক্ষেত্রে সফলতা আসবে। সাফ জয়ী দলকে অভিনন্দন জানিয়ে ক্রীড়া উপদেষ্টা। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ দল। এই সাফল্যে বাংলাদেশ দলের খেলোয়াড় সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার বয়স ভিত্তিক এই টুর্নামেন্টে অনূর্ধ্ব 20 ক্যাটাগরিতে এই প্রথম শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে 4-1 গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের দল। বাংলাদেশের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ক্রীড়াঙ্গনে সফলতা দেশকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দুর্নীতির থাবা থেকে মুক্ত হলে যে কোনো ক্ষেত্রে সাফল্য আসবে আরো বড় পরিসরে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় দেশের ফুটবলের জন্য ইতিবাচক। ভবিষ্যতে ক্রীড়াঙ্গনের সকল পর্যায়ে এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বড় দুঃসংবাদ, পরপর 3টি ধাক্কা খেল সাকিব। শেয়ার বাজারের বড় কারসাজি, এবার দেশের পুঁজি বাজার থেকে বের করে দেওয়া হলো সাকিব আল হাসানকে। 35 লাখ টাকার হাথুরুর বিদায় নিশ্চিত, তার জায়গাতে যত বেতন পাবেন আমাদের কোচ সালাউদ্দিন। বিসিবির বাজিবাদ, সিদ্ধান্তে আইসিসি চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ। 2026 বিশ্বকাপেও পাকিস্তানকে হারাবে যুক্তরাষ্ট্র, দাবি সাবেক পাকিস্তানি ক্রিকেটারের। দুর্নীতির থাবা মুক্ত হলে সর্বক্ষেত্রে সফলতা আসবে। সাফ জয়ী দলকে অভিনন্দন জানিয়ে ক্রীড়া উপদেষ্টা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।